আসসালামু আলাইকুম। আইকি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনার যে মানসিক সমস্যা তার জন্য কি আপনাকে হসপিটালাইজ হতে হবে, নাকি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, নাকি সাইকোলজিস্টের কাছে যেতে হবে, কোথায় যাবেন, কি করতে হবে। অনেকেই আছেন আমাদের কাছে আসেন এই ধরনের প্রশ্ন নিয়ে, বা অনেকেই আছেন কমেন্টে জানান। সো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। মানসিক সমস্যার বিভিন্ন রকমের ধরন রয়েছে, এ নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, অবশ্যই দেখবেন। সো মানসিক সমস্যার ক্ষেত্রে আপনি কি হসপিটালাইজ হবেন, না সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, নাকি কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন, সেটা আমি বলছি। বেশ কয়েকটা ভিডিও আছে, কিন্তু আবার বারবার প্রশ্নগুলো আসছে, সেই জন্য আমার মনে হয় যে একটু নতুনভাবে একটা অর্গানাইজ ওয়েতে আমি একটু বলি। প্রথমত, আপনার সমস্যাটা যদি তিনটা মাত্রা আমি বলবো। 1 নম্বরে মাইল্ড, 2 নম্বরে মডারেট, 3 নম্বর সিভিয়ার। এই তিনটা যদি থাকে, অর্থাৎ তিনটার একটা থাকবে আপনার, আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার বর্তমান অবস্থাটা কি খুব বেশি সিভিয়ার কিনা। যদি সিভিয়ার হয় তাহলে আপনার চিকিৎসক হবে একরকম, মাইল্ড টু মডারেট হলো যে চিকিৎসক তারা হবেন এক রকমের। এখন মাইল্ড টু মডারেট আপনি কীভাবে বুঝবেন? মাইল্ড টু মডারেট আপনি বুঝবেন, নিজেকে একটু চেক করেন যে আপনার প্রতিদিনের যে কাজগুলো সেগুলো ঠিকমতো করতে পারছেন কিনা। আমরা বলি ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা বা হচ্ছে কিনা। কীরকম? আপনার ফিজিক্যাল একটা বিষয় আছে, মানে শারীরিক যে বিষয়গুলো, শরীরের যে যত্ন, সেটা আপনি নিজে নিজে নিতে পারেন কিনা, শরীর ভালো থাকে কিনা। অনেক সময় অস্থির হয়ে যায়, বুক দরফর করে, মাথা পা কামিয়ে যায়, পিঠে ব্যথা করে, ঘাড় ব্যথা করে, অথবা আমি সারাদিন শুয়ে থাকি, এই ধরনের সিমটমগুলো যদি মোটামুটি লেভেলে থাকে, যে আপনি কন্ট্রোল করতে পারেন, বা আপনার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো আপনি ঠিকমতো করতে পারেন, চাকরি করতে পারেন, পড়াশোনা, অন্য জিনিস করতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা মাইল্ড টু মডারেট লেভেলে হতে পারে। এটা হলো আপনার শরীরের কথা বললাম। এবার মনের কথা। অনেক বেশি অ্যাংজাইটি যদি না থাকে, অনেক বেশি ডিপ্রেশন যদি না থাকে, ওসিডির লক্ষণ অনেক বেশি যদি না থাকে, আপনার ভিতরে প্যানিক অ্যাটাক অনেক বেশি যদি না থাকে, প্যানিক অ্যাটাক ঘটনাটা যদি অনেক বেশি সিভিয়ার মাত্রায় না থাকে, যে অনেক সবসময় হয়, কতক্ষণ পর পর হয়, তাহলে এটা মাইল্ড টু মডারেট লেভেলে হতে পারে। সেক্ষেত্রে আপনি একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, তবে সে প্রফেশনাল কিনা সেটা দেখে নেবেন। প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আলাদা, সেটা আপনাকে আগে বুঝতে হবে। সো এটা একটা বিষয়। এরপর যদি মাইল্ড টু মডারেট লেভেলে না থাকে, তাহলে এটা কি সিভিয়ার থাকলে আপনাকে অবশ্যই যেতে হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, আপনার যেই ধরনের মনের রোগী হোক না কেন। সে ওষুধের চিকিৎসাটি দিবে, দেওয়ার পর আপনার প্রবলেমটা যেহেতু সিভিয়ার, তার কাছে গেলেন, সিভিয়ার থেকে ওষুধের মাধ্যমে কমে যাবে, হয়তো বা 2-3 সপ্তাহের ভিতরে কমে যাবে, বা 1 মাসের ভিতরে কমে যাবে। তখন কি হবে? মডারেট অথবা মাইল্ড লেভেলে থাকবে। তখন আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে। তখন আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনাকে রেফার করবে, ওষুধটাও চলবে এবং কাউন্সেলিংটা কন্টিনিউ হবে, দুটো চিকিৎসাই একত্রে হবে। সো এইটা একটা বিষয়। সো আপনার প্রবলেমটা যদি এমনই হয় যে আসলে আপনার ওই যে ডক্টর মানে যে সাইকিয়াট্রিস্ট তার কাছে আসতেই চাচ্ছে না, তখন আপনাকে দরকার হবে এই পেশেন্টের ক্ষেত্রে হসপিটালাইজ করা। এখন হসপিটালাইজ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন হসপিটালাইজ করবেন, আপনার একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে ভর্তি করাবেন। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। একজন সাইকিয়াট্রিস্টকে আগে দেখাবেন তার চেম্বারে, অথবা সে যে হসপিটালে আছে সেখানে দেখাবেন, এবং সে যেখানে রেফার করেন বা যেখানে আপনি প্রিফার করবেন আপনি, এটা আপনি অবশ্যই তাকে বলতে পারেন। অনেক সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেকের ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা মন খুলে বলতে পারেন ওই সাইকিয়াট্রিস্টের কাছে। সে যেখানে বলবে সেখানে আপনি ভর্তি হবেন, এবং সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের একটু রিভিউ দেখা বা অন্যান্য বিষয়গুলো একটু দেখে নিতে পারেন। এই বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আপনি অবশ্যই পার্সোনাল মেসেজ বা আপনি এই যে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হ্যাঁ, আপনি যেখানেই থাকেন, বাংলাদেশে যেখানেই থাকেন, কোন জায়গাতে গেলে আপনার হেল্প হবে সেটা আমি বলে দেবো ওইখান থেকে। হ্যাঁ, সো এটা আপনি দেখবেন। যখন আপনার হসপিটালে এই পেশেন্টকে ভর্তি করানো হবে, তখন অনেকের প্রশ্ন থাকে যে তার সাথে কেউ থাকতে হবে কি না। অনেক জায়গায় থাকতে হয়, অনেক জায়গায় থাকতে হয় না। আপনি যদি চান, এমন হসপিটালও আছে যেখানে আপনি থাকতে পারবেন, আর যদি আপনি না চান সেখানে আপনার থাকতে হবে না। এটা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন, ওই যে স্যার আছেন সাইকিয়াট্রিস্ট, তিনি আপনাকে বলে দেবে। এরপর আপনি যখন হসপিটালে ভর্তি করাবেন আপনার পেশেন্ট, তার দরকার হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। হয়তো বা আপনি ঢাকার বাইরে অনেক দূরে থাকেন, আপনি যদি এখান থেকে চলে যান, তাহলে কিন্তু এই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনার ওই জায়গাটাতে পাবেন না। আপনি যখন এখানে আছেন, আপনি কাউন্সেলিংটা এখানে নেবেন। হসপিটালে থাকা অবস্থায় আমি প্রিফার করি সপ্তাহে অন্তত 2টো সেশন যেন হয়, যে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হবেন।
সো এটাও কিন্তু আপনার উপর নির্ভর করবে, আপনি অবশ্যই একটু দেখে নেবেন, বা আপনার যে সাইকিয়াট্রিস্ট আছেন তাদেরকে জানতে পারেন যে সে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কিনা। প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কারা, এই নিয়ে আমার আরও বেশ কয়েকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, তাহলে আরও বুঝতে পারবেন, জানতে পারবেন। সো এটা আপনি হসপিটালে থাকা অবস্থায় এই ধরনের চিকিৎসাটি আপনি নিতে পারবেন। আরেকটা বিষয় আমি দেখেছি, যারা হসপিটালে থাকে তাদের অনেক সময় দেখা যায় যে তাদের বেশ কিছু প্রবলেম তারা ফেস করে, হ্যাঁ, মানে আমি কখন বাড়িতে যাব, তখন হয় কি যারা রিলেটিভ থাকে তারাও অস্থির হয়ে যায়, কখন নিয়ে আসবো, অস্থিরতার ভিতরে। সো এখানে আমি বলবো যে এটা আসলে আপনাদের উপর নির্ভর করবে না, নির্ভর করবে ওই যে যেখানে ভর্তি আছে সেই ভর্তি যার আন্ডারে আছে তার, এবং যে অর্থাৎ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের একটা তারা বুঝতে পারবে, হ্যাঁ, তাদের অ্যাসেসমেন্টে বুঝতে পারবে যে এই পেশেন্টটা বাইরে বাসায় গেলে তাদের ওষুধের চিকিৎসার মাধ্যমে সে ভালো হতে পারবে, এবং সাথে কাউন্সেলিংটাও হলে তার ভালো হবে। সো এই জায়গাটাতে কখনো আপনার সিদ্ধান্ত নেবেন না, হ্যাঁ, এটা হলো তাদের উপরে দিয়ে দেবেন। ফাইন্যান্সিয়াল সমস্যা থাকলে সেটাও তাদেরকে জানাবেন। সো এই মোটামুটি বিষয়টা হসপিটালাইজ করতে হয় অ্যাকচুয়ালি যখন দেখা যায় যে তাকে ওষুধ দেওয়া হয় কিন্তু ওষুধগুলো বাসাতে খাচ্ছে না বা নিয়মিত হচ্ছে না, বা ওষুধ দিলেও খেলেও বাসাতে পরিবেশটা ভালো না, অল্পতেই রেগে যাচ্ছে, বা অন্যান্য যে এনভায়রনমেন্টটা সেইখান থেকে সে অল্প রেগে যায়, মন খারাপ থাকে, অস্থির থাকে, ভাঙচুর করে, এই যে বিষয়টা থাকলে তখন কিন্তু সাইকিয়াট্রিস্টের আন্ডারেও মানে তার ওষুধ দিল আর আপনার খেলেন সেটা কিন্তু হয় না, তাকে হসপিটালে রেখে চিকিৎসা দিয়ে তারপর এখান থেকে তাকে বের করতে হয়। সো এই আর কি, সবাই একটু খেয়াল রাখবেন, মনের যত্নটা নেবেন, কারণ আলটিমেটলি আমরা বর্তমানে যেখানে আছি, যেভাবে আছি, অনেক সময় অনেক রকমের অস্বস্তিকর পরিবেশের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। সো এটা আমার একার বা আপনার একার সেটা না, এটা মোটামুটি অনেকেরই হচ্ছে, আপনারা জানেন। সো সেই ক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্ট করার যে বিষয়টি অবশ্যই নেবেন। আর রোগ এটা হলো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের দিয়ে থাকেন। সো এই জায়গাটাতে আমরা আসলে সৃষ্টিকর্তার উপরে কেউই না, সৃষ্টিকর্তা রোগ ব্যাধি দিয়েছেন, চিকিৎসকও দিয়েছেন, আমাদের কাজ হবে যে একটু ইনিশিয়েটিভ নেওয়া, অর্থাৎ পদক্ষেপগুলো নেওয়া, আমার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আছেন তাদের কাছে যাওয়া। আপনারা যদি যান তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন, প্রোডাক্টিভিটি অনেক বেশি গুণ বেড়ে যাবে। তো আজকে এখানে রেখে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। ধন্যবাদ।